বেয়াদবি করেছো, এর জন্য তোমার গায়ে হাত তুলেছি। মানে এই আমি কি বেয়াদবি করলাম? তুমি কি বেয়াদবি করলে মানে? বলা নেই কওয়া নেই হঠাৎ এসে আমার শাড়ি উঁচু করেছো। যা করেছেন বেশ করেছি। আর একটা কথা, আপনি কি জানেন যে আপনি কার গায়ে হাত তুলেছেন? তুমি যেই হও না কেন, তুমি বেয়াদবি করেছো, আমি তোমাকে জাস্ট বেয়াদবির শাস্তি দিয়েছি। আচ্ছা, এখন আপনি আমাকে বেয়াদব আর আদব শিখাবেন, তাই না? আপনি কি জানেন যে আমার গায়ে হাত তোলার ফল কি হতে পারে? তুমি আমাকে যাই বলো আর যাই বোঝাও না কেন, তুমি আমার সাথে বেয়াদবি করেছো, আমি তোমাকে জাস্ট বেয়াদবির পানিশমেন্ট দিয়েছি। আচ্ছা, আপনি কি আমাকে শাস্তি দেওয়ার আর আমাকে শাস্তি দেওয়ার ফল যে কি হতে পারে সেটা একটু পরে টের পাবেন। আরে হ্যালো, কই তুমি? তাড়াতাড়ি একটু কলেজের মোড়ে আসো তো, এখানে একটা বাজে ঘটনা ঘটেছে। আগে আসো, তারপরে বলছি। বলো কি হয়েছে? উনি আমার গায়ে হাত তুলেছে। কি ব্যাপার? আপনি ওর গায়ে হাত তুলেছেন মানে? ও আমার সাথে বেয়াদবি করেছে, আমি জাস্ট ওকে বেয়াদবির শাস্তি দিয়েছি। ও বেয়াদবি করেছে তাই বলে আপনি ওকে মারবেন? আপনি ওর বাবা মাকে খবর দিতে পারতেন। আর আপনি জানেন ওর বাবা কে? ওর বাবা যেই হোক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ও বেয়াদবি করেছে, আমি ওকে বেয়াদবির শাস্তি দিয়েছি। বুঝেছি, এভাবে কাজ হবে না। সোজা আঙুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকাতেই হবে। থানায় কথা বলো। হ্যালো, পুলিশ স্টেশন। জাস্ট একটু ওয়েট করেন, তারপরেই আপনি বুঝতে পারবেন আপনি কার গায়ে হাত তুলেছেন। কি হয়েছে মামুনি? কি সমস্যা বলো? দেখুন না আঙ্কেল, উনি আমার গায়ে হাত তুলেছেন। কি? উনি তোমার গায়ে হাত তুলেছে? ম্যাম, আঙ্কেল, আপনি ওনাকে স্যালুট কেন দিলেন? জাস্ট শাট আপ। তোমরা জানো উনি কে? না। উনি হচ্ছে আমাদের উপজেলার নতুন ইওনো, গতকালই জয়েন করেছে। কি বলেন আঙ্কেল? উনি ইউনো ম্যাম? সরি ম্যাম, আমাদের ভুল হয়েছে। তোমাকে একটা কথা বলি, তোমার বাবা একজন সাব ইন্সপেক্টর, আইনের লোক, প্রশাসনের লোক। আর এই ক্ষমতার অপব্যবহার করে তোমরা যা ইচ্ছা যার সাথে যা খুশি তাই করে বেড়াচ্ছ, এটা কি ঠিক? তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, তারপরেও তুমি আমার সাথে বেয়াদবি করলে। তোমার মোবাইল পড়ে গিয়েছিল আমার পায়ের কাছে, তুমি আমাকে বলতে, আমি সরে যেতাম। তা না করে তুমি আমার শাড়ি উঠালে। আমি জাস্ট তোমাকে তোমার বেয়াদবির শাস্তি দিয়েছি। তারপর তুমি কি করলে? তুমি তোমার বাবাকে ফোন দিলে, কিন্তু তুমি এটা ভুলে গেছো যে বাবারও বাবা আছে। আসলে স্টপ ইউ ননসেন্স। আর একটা কথাও তোমরা বলবে না। তোমরা যে অন্যায় করেছো সেটাকে স্বীকার করো। তোমরা একজনের সম্বন্ধে না জেনে না বুঝে তার সাথে বেয়াদবি করছো। লজ্জা করে না তোমাদের? তোমাদের পরিবার কি তোমাদেরকে এই শিক্ষা দিয়েছে? তোমার বাবা একজন সাব ইন্সপেক্টর, তাই বলে তুমি তোমার বাবার ক্ষমতার অপব্যবহার করবে, এটা কিন্তু নয়। তোমার কোনো কিছু হলেই তুমি সোজা থানায় ফোন করো। কেন এটা করো? মানে চুন থেকে যদি পান খসে যায় তাতেও তোমার সমস্যা। তোমার যদি ঝামেলা হয় সেটার কারণে তুমি সোজাসুজি থানায় ফোন করো। কেন কেন এমনটা করো? তুমি তো চাইলেই তোমার সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারো, তা না করে তুমি সোজা থানায় ফোন দাও। তুমি কি ভেবেছো তোমার বাবা আমাকে এখানে পাঠিয়েছে এই জন্য যে তুমি যা ভুল করবে সেটা আমি মেনে নিয়ে তোমার সাপোর্টে কথা বলবো? কখনোই না। আমি শুধু এখানে এসেছিলাম তুমি সুস্থ আছো কিনা, ঠিকঠাক আছো কিনা সেটা জানার জন্য। কিন্তু তুমি যদি আইনের বিরুদ্ধে কোনো কাজ করো, আইন লঙ্ঘন করো, তাহলে তুমি যদি ভেবে থাকো যে আমি তোমাকে সাপোর্ট করে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবো, তাহলে তুমি ভুল করছো। তোমার বাবা একজন পুলিশ অফিসার, তোমার উচিত মানুষের সাথে ভালো ব্যবহার করা। কিন্তু তুমি যে ধরনের আচরণ করছো সেটাতে মানুষ বলবে যে পুলিশের মেয়েরা হয়তো এমনই হয়। কিন্তু আমরা তোমাদেরকে ছোটোবেলাতে খুব ভালো একটা শিক্ষা দিয়ে বড় করেছি। ভুলে যেও না, পুলিশ সব সময় অন্যায়ের বিরুদ্ধে। প্লিজ। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, নিজেকে শুধরে নিও।